This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। নজরে ২৬ বাঁকুড়ায় প্রচারে আজ মুখ্যমন্ত্রী। আজ দুপুরে বড়জলার বীরসিংহ ময়দানে জনসভা রয়েছে তার, এবং সেই সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। ২৬-এর ভোট যুদ্ধে কি সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? জেলায় তৃণমূলের সংগঠন শক্ত হলেও গত লোকসভা ভোট থেকে বিজেপির প্রভাব যে বেড়েছে তা অস্বীকার করছে না তৃণমূল নেতারাই। কয়েক জায়গায় দলের কাঁটা গোষ্ঠী কৌতূহল। ভোটের আগে সেই ফাঁক পূরণ করতে কি বার্তা দেবেন দলনেত্রী? এসআইআর শুনানিতে হয়রানি ও শুনানিতে বিএলএদের রাখার দাবিতে সরব তৃণমূল। এই নিয়ে দলনেত্রী কি বার্তা দেন সেই সমস্ত দিকেই আজ নজর থাকছে। আজ বড়জোড়ায় মমতার জনসভা। টার্গেট ২৬, প্রচার শুরু হয়ে গেছে। বাঁকুড়ায় প্রচারে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরেই বড়জোড়ার বীরসিংহ ময়দানে জনসভা রয়েছে তার, এবং সেই সভা করে এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। ২৬-এর ভোট যুদ্ধে ঠিক কি রোড ম্যাপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক কোন কোন বার্তা দিতে চলেছেন তিনি দলের নেতা কর্মীদের, কি সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সমস্ত দিকে অবশ্যই নজর থাকবে। এবং তার প্রস্তুতি এই মুহূর্তে শুরু হয়ে গেছে। সভামঞ্চ প্রস্তুতি চলছে। জেলায় তৃণমূলের সংগঠন শক্ত হলেও গত লোকসভা ভোট থেকে বিজেপির প্রভাব যে বেড়েছে তা অস্বীকার করছেন না তৃণমূল নেতারা। কোথাও কোথাও গোষ্ঠী কোন্দল রয়েছে। সেই সমস্ত বিষয় নিয়ে ঠিক কি বার্তা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই নজর থাকবে আমাদের। হীরক আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। হীরকের সঙ্গে সরাসরি কথা বলবো। হীরক, এই মুহূর্তে প্রস্তুতির ছবিটা যদি একটু দেখাও। দেখো, দুপুর ১২টা নাগাদ মুখ্যমন্ত্রী বাঁকুড়ার বড়জোড়ায় এই যে সভামঞ্চ তুমি আমার পিছনে দেখতে পাচ্ছ, সেই সভামঞ্চে এসে উপস্থিত হবেন না, অন্তত তেমনটাই কথা রয়েছে। এবং এই মুহূর্তে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বলা যায়। যারা সিকিউরিটি লোকজন রয়েছে, কারণ তুমি জানো যে জঙ্গল মহলের জেলা বাঁকুড়া, স্বাভাবিকভাবে এই এলাকায় কোনো ভিআইপি এলে সেক্ষেত্রে যে ধরনের সিকিউরিটির ব্যবস্থা থাকে, এক্ষেত্রেও কিন্তু সেই ধরনের সিকিউরিটি চোখে পড়ছে। নিরাপত্তারক্ষী যারা রয়েছেন তারা একেবারে শেষ মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন। তার পাশাপাশি সাধারণ মানুষ, বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ, তারা কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। তৃণমূল নেতৃত্বের তরফে যেটা দাবি করা হয়েছে যে যেহেতু একেবারে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে জনসভা, মুখ্যমন্ত্রী এই জনসভা, সেই জনসভাকে রীতিমতো নিজেদের শক্তি প্রদর্শনের ক্ষেত্র হিসেবে দেখাতে চাইছে তৃণমূল নেতৃত্ব। স্বাভাবিকভাবে এই জনসভায় রেকর্ড সংখ্যক মানুষের ভিড় করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তৃণমূলের তরফে। ইতিমধ্যেই আমি দেখাতে চাইবো যে দর্শক আসন রয়েছে, সেই দর্শক আসনে কিন্তু ইতিমধ্যেই আস্তে আস্তে মানুষজন আসতে শুরু করেছেন বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে। মূলত বাঁকুড়া সাংগঠনিক জেলা এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলা, দুই জেলা থেকেই লক্ষাধিক মানুষ জমায়েত করবেন অন্তত তৃণমূল নেতৃত্বের তরফে, তেমনটাই দাবি করা হয়েছে। বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাসে চড়ে, ছোট গাড়িতে চড়ে মানুষজন আসতে শুরু করেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে এসআইআর আবহে, এসআইআর নিয়ে যখন চারিদিকে রাজ্য রাজনীতি উত্তাল, এবং তার পাশাপাশি যেহেতু বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে তারা শুনতে চাইছেন যে আগামী নির্বাচনে তৃণমূলের যে রণকৌশল, সেই রণকৌশলের টোন কি হবে, অর্থাৎ রণকৌশলের কি সেটাই বিষয়টাই নজর থাকবে আমাদের সেদিকেই অবশ্যই। আমাদের ধন্যবাদ হীরক। আজ অবশ্যই আমাদের সেই মমতার জনসভা, সেদিকে নজর থাকবে। আজ বড়জোড়ায় মমতার জনসভা, কোন্দল মেটাতে দলকে ঠিক কি দাওয়াই দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নজর থাকবে তার বার্তার দিকে। আজ মেগা মঙ্গলবার, আপনারা জানেন যে আর কিছুক্ষণের পরেই, যেটা বলছিলাম আপনাদেরকে, অমিত শাহ তার সাংবাদিক বৈঠক রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই বৈঠক। সেখান থেকে ঠিক কি বার্তা দেন তিনি সাংবাদিকদের সামনে অবশ্যই নজর থাকছে। এবং তার পাশাপাশি আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জনসভা রয়েছে বড়জোড়ায়, সেখান থেকে তিনি দলের নেতাকর্মীদের জন্য কি বক্তব্য রাখেন অবশ্যই আমাদের নজর থাকবে।